আমার কেবলা জান হুজুর এমন এক দরজার ওলি আল্লাহ, উনি বলতেন, বাবা যারা আমাকে ভালোবাসে তারাও আমার, আর যারা আমাকে গালমন্দ করে তারাও আমার। এই কথাটা উদ্ধৃতি দিতে গিয়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করিয়ে দিয়েছে যে মহান রাব্বুল আলামিন উনি এত বড় দয়াবান, ওনার নাফরমানি যারা করে তাদেরকেও দুনিয়ায় লালন পালন করে খাওয়াচ্ছে, অক্সিজেন দিচ্ছে, তারা ভালোভাবে জীবনযাপন করছে। আবার যারা আল্লাহ তাআলার রোনাজারিতে যারা মত্ত তারাও এই দুনিয়ায় আছে। বরঞ্চ যারা আল্লাহর নামের সাথে সম্পৃক্ততা বেশি তারা অনেক বেশি কষ্ট এবং ত্যাগের মাধ্যমেই আল্লাহর নিয়ামত হাসিল করে। কিন্তু যারা আল্লাহর দর্শনে থেকে গাফেল ফিরে আছে তারা হয়তোবা সেই নিয়ামত থেকে অনেক দূরে রয়েছেন। শুধু ভোগেই যদি শান্তি থাকতো, ত্যাগের মাধ্যমে যেই শান্তি সেটা ভোগে পাওয়া যায় না। আমার কেবলা জান হুজুর আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন এবং সেই শিক্ষার মাধ্যমে আমাদেরকে জাগ্রত করেছেন। উনি আমাদেরকে শুধু আল্লাহ এবং তার রাসূলের শিক্ষাই দেননি, কিভাবে জীবন পরিচালিত করতে হয়, কিভাবে সংসার ধর্ম পরিচালিত করতে হয়, কিভাবে সন্তান লালন করা হয়, কিভাবে স্ত্রীর প্রতি মর্যাদা এবং স্ত্রীকে কিভাবে সম্মান করতে হয়, নারীর প্রতি কি মর্যাদা, ভাই বোনের প্রতি কি মর্যাদা, হকদারের প্রতি কি মর্যাদা, সেটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। যদিও ইহা আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসে বিস্তীর্ণভাবে সেটা লেখা রয়েছে। আসলে একজন সাধারণ নাগরিক হিসাবে আমাদের পক্ষে ৬,৬৬৬টি আয়াত দেখে শুনে পরিচালনা করা সম্ভব নয়। ইহার জন্য যারা এই কোরআন এবং হাদিসের আলোকে জীবন ব্যবস্থা করেছে, পরিচালনা করেছে, তাদের অনুসরণ করাই প্রকৃতপক্ষে অল্প নসিহতে আপনার জীবনকে পরিচালনা করতে পারবেন। আমার কেবলা জান হুজুর উনি বলছেন, বাবা আমি পীরগিরি করতে আসি নাই, পীরগিরি আমার মকসুদ নয়, মকসুদ আল্লাহ এবং আল্লাহর রসুল। এই আল্লাহর রসুলকে আমাদের মাধ্যমে প্রেমের সঙ্গে উজ্জীবিত করে দিয়েছেন। বলছেন, বাবা যার হৃদয়ে আল্লাহর রসুলের প্রেম যত বেশি তার ঈমান তত বেশি। এই রাসূলের সাথে আমাদের সম্পর্ক রয়েছে, কেননা রাসূল আমাদেরকে ময়দানে হাসরে যেদিন কঠিন দিবস সেদিন তার সেই সুপারিশে আমরা পার হব। রাসূল বললেন, আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত রাসূলের সন্তুষ্টি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন আদনা উম্মত বেহেশতে যাবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর রাসূল শাফায়েতের কাণ্ডারি হয়ে